হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করব প্রশ্ন বিচিত্রার যে সাজেশন পোর্শনের ইন্টিগ্রেশনের পার্টগুলো করছিলাম। আমি 3টে পার্ট দিয়েছি, আজকে 4 নম্বর পার্ট নিয়ে ডিসকাস করব। আমরা ফার্স্ট পার্টে এমসিকিউগুলো নিয়ে ডিসকাস করেছিলাম ফার্স্ট দুটো পার্টে, এবং সেকেন্ড পার্টে এই বি অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাস করেছিলাম। আমরা 12 অবধি কোশ্চেন সলভ করেছিলাম, আজকে 13 থেকে স্টার্ট করব। সো তোমরা যারা দেখছো, যারা নতুন ভিউয়ার্স আছো, তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে তোমরা নতুন ভিডিও প্রতি সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাও। সো শুরু করি আজকের ভিডিওটা। আজকের প্রথম কোশ্চেন। দেখো 13 নম্বর কোশ্চেন, আমরা 12 অবধি করে নিয়েছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। পার্ট নাম্বার 4। দেখো এখানে কি বলেছে, ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স লগ এক্স। তাহলে এই ধরনের কোশ্চেন থাকলে এখানে আমরা মনে করব, হ্যাঁ, লগ এক্স সমান আমরা জেড ধরে নেব। সে সে মানে ধরে নেওয়া ব্যাপারটাকে বোঝায়, বা লেট বললে বোঝায়। তাহলে এটা 1/x dx, এটা হয়ে যায় কত, dz। এটা হলো। তাহলে দেখো এখান থেকে আমি যদি এটাকে ভাঙি, তাহলে এটা dx বাই dz, তাহলে এটা হয়ে যাচ্ছে dz, আর এটা 1/log x, তাহলে এটা z dz। আর এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, log z, log of mod z প্লাস সি। সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এবং z এর ভ্যালু কি, log x। তাহলে log of z এর ভ্যালু পুট করে দেব, log x প্লাস সি। সো দেখো, আশা করি বুঝতে পেরেছো, খুব ইজি একটা কোশ্চেন। তারপরে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করি। দেখো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 15 এখানে বলছে ইন্টিগ্রেশন অফ tan x মাইনাস এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাকে কি করব, এটাকে প্রথমত আমরা ধরে নেব, মনে করব এরকম লেট কি মনে করব, ট্যান এক্স মাইনাস এক্স সমান আমি টি ধরে নিলাম। তার মানে দেখো ট্যান এক্স এর ডেরিভেটিভ কত, সেক স্কোয়ার এক্স, আর এক্স এর 1, তাহলে এটা হয়ে গেল কত, ডিএক্স ডিটি। আবার এটা সমান কত, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 সমান কত, ট্যান স্কোয়ার এক্স। আমরা জানি, ছোটবেলায় শিখেছি, মানে ক্লাস 10-এ শিখেছি। সো এখান থেকে বলতে পারি, কি বলতে পারি, এইটুকুটা কত ধরেছি, টি ধরেছি, এইটুকুটা কত পেয়েছি, ডিটি পেয়েছি। দ্যাট মিনস হাফ অফ টি স্কোয়ার প্লাস সি। তাহলে এখানে হাফ অফ টি স্কোয়ার, টি এর ভ্যালু কত, ট্যান এক্স মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস সি। ওকে, তাহলে এটা আশা করি তুমি বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন নাম্বার 16। এই কোশ্চেনটা কিভাবে করবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রায় আমরা দেখে থাকি আমাদের এক্সামে বা প্রশ্ন বিচিত্রা, এই ধরনের কোশ্চেন আমরা দেখতে পাই। সো দেখো এখানে সমস্ত কোশ্চেনে ইম্পর্টেন্ট। চলো, এখানে বলছে আন্ডার রুট অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে এর ভ্যালু কত, তাহলে প্রথমত আমরা এটাকে ধরে নেব এক্স ইকুয়াল টু এ কস থিটা। তাহলে এক্স ইকুয়াল টু এ কস থিটা ধরে নিলে এখানে যদি বসাও তুমি, তাহলে বসিয়ে দেখি আমরা কি আসছে। তাহলে এ এক্স, এক্স এর জায়গায় লিখবো এ কস থিটা, এখানে এ মাইনাস এ কস থিটা। ডিএক্স এর জায়গায় কি লিখবো, ডিএক্স সমান এ মাইনাস সাইন থিটা। ওকে, কস থিটা ডেরিভেটিভ, তাহলে মাইনাস এ সাইন থিটা, আর এখান থেকে একটা ডি থিটা আসবে, তাহলে ডি থিটা রইল। এটুকু তো নিশ্চিত বুঝতে পেরেছো। এখান থেকে দেখো এ কমন নিয়ে কেটে যায়, তাহলে উপরে কি থাকছে দেখো, একবারে করার চেষ্টা করছি। তাহলে 1 প্লাস কস থিটা, তাহলে 1 প্লাস কস থিটা মানে কি, 2 কস স্কোয়ার থিটা বাই 2। এক্ষেত্রেও 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস থিটা, তাহলে এখানে মাইনাস এ সাইন থিটা ডি থিটা। এটুকু বুঝতে পেরেছো। এবার এখান থেকে দেখো, এখান থেকে এটাকে কি লিখতে পারি, কস থিটা। তাহলে এটাকে এভাবে লিখবো, কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2। এবার এখান থেকে এটাকে এরকম করে এটার ফর্মুলা করছি। দেখো এই মাইনাস এটাকে বাইরে রাখলাম, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ডি থিটা আমরা জানি। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে রইল মাইনাস 2a এখান থেকে, তাহলে কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখানে 2টা নিয়ে নিলাম, এই 2টা বাইরে যেটা ছিল। তাহলে এটা সমান আমরা ফর্মুলা জানি, আমরা কি ফর্মুলা জানি, কস স্কোয়ার থিটা বাই 2, 2 কস স্কোয়ার থিটা বাই 2 মানে কত, 1 প্লাস কস থিটা। আমরা অংশকোণের ফর্মুলা লাগাচ্ছি। তাহলে এটার যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি পাবো, দেখো 1 এর জন্য থিটা পাবো, কস থিটার ইন্টিগ্রেশন কত, সাইন থিটা আমরা জানি, প্লাস সি। যেহেতু থিটাটা এখান থেকে দেখো, এখান থেকে ভ্যালুটা বসাতে হবে,
তাহলে এখান থেকে দেখো কস থিটা সমান হয়ে গেল এক্স বাই এ, আর থিটা সমান হয়ে যাচ্ছে কস ইনভার্স এক্স বাই এ। তাহলে এই অরিজিনাল ভ্যালুটা আমার বসানো উচিত, তাহলে এখানে আমি অরিজিনাল ভ্যালুটা বসাই, মাইনাস এ, থিটার ভ্যালু হয়ে যাবে কস ইনভার্স কত হবে এক্স বাই এ। এবার দেখো এখান থেকে বলতে পারি কস থিটা যদি এক্স বাই এ হয় তাহলে সাইন থিটা কত হবে, সাইন থিটা সমান জানি আমরা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। হ্যাঁ, এটা সিম্পলি জানি, তাহলে উপরে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত এ স্কোয়ারটা এ উঠে গেল, তাহলে এটার ভ্যালু বসিয়ে দেবো প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ, ওকে, প্লাস সি, কনস্ট্যান্টটাকে আমরা বসিয়ে দিলাম। তাহলে এভাবেই আমাদের আনসারটা চলে আসছে। তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করো তো এ কেটে যাবে, এখানে এ থাকবে একটা, তাহলে যেভাবে লিখতে পারো। বা দেখো পরের কোশ্চিন নাম্বার 17, এখানে কি বলেছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার ট্যান এক্স বাই সাইন 2x dx। তাহলে এর ইন্টিগ্রেশন আমাকে করতে হবে এবং এটি কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। তাহলে এই কোশ্চেনটি এইচএস 2012 কোশ্চেন, ঠিক আছে, এইচএস 2012 কোশ্চেন, অতএব তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো আমরা এখানে একটা ফর্মুলাকে ইউজ করব, আমি পাশে ফর্মুলাটা লিখেছি, দেখো সাইন 2x মানে 2 tan x বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখো আমি এরকম করছি, রুট ওভার অফ ট্যান এক্স আছে সেটাকে লিখলাম, নিচে এটার জায়গায় লিখছি 2 tan x বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, আমি লিখতেই পারি এটা, ওকে। এবার দেখো এখান থেকে এটা তো উল্টে যায়, তাহলে রুট ওভার অফ ট্যান এক্স হলো, এটা হয়ে গেল 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, আর নিচে রয়ে গেল 2 ট্যান এক্স, ঠিক আছে, ডিএক্স। এবার দেখো এটা 1/2টাকে বাইরে করলাম, এটা কেটে গেল, তাহলে এখানে তখন রুট হয়ে যেত। আর এটা দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স সমান কত, আমরা জানি সেক স্কোয়ার এক্স, আর এটা রুট ওভার ট্যান এক্স ডিএক্স, এটা ক্লিয়ার জানা আছে। এবার আমি এখানে একটা কাজ করছি, যে ধরে নিচ্ছি লেট, কি ধরছি, ট্যান এক্স সমান জেড ধরে নিচ্ছি, তাহলে ট্যান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হয়ে গেল ডিজেড। তাহলে এটাকে যদি পুট করে দাও এখানে, তাহলে দেখো এটা হাফ আছে থাকলো, এই পুরোটুকুটার মান কত ডিজেড, তাহলে ডিজেড এটা জেড টু দি পাওয়ার হাফ মানে রুটের মধ্যে রয়ে গেল, তার মানে এখান থেকে লিখতে পারি হাফ অফ এটা তোমার জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে ডিজেড, তাহলে ফর্মুলা অনুযায়ী হাফ অফ এখান থেকে জেড টু দি পাওয়ার কত প্লাস হাফ বাই হাফ প্লাস সি, তাহলে এটা ক্যান্সেল, তাহলে রুট ওভার জেড প্লাস সি। তাহলে অ্যাকচুয়াল জেডের ভ্যালু কত ছিল 10x, তাহলে এখানে বসিয়ে দেবো 10x প্লাস সি, দিস ইজ আনসার। আশা করি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছ। সো তোমাদের বহু কষ্ট করে আমি এই ভিডিওসগুলো আপলোড করি, হ্যাঁ আমারও পরিশ্রম হয়, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওসটা, অ্যান্ড তোমাদের যদি ভালো লাগে একটা মূল্যবান কমেন্ট করো যাতে আমি মোটিভেশন পাই, লাইক করো। হ্যাঁ চলো নেক্সট কোশ্চিনে যাই। দেখো বন্ধুরা পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2010-এর কোশ্চেন, এইচএস 2010-এর কোশ্চেন। সো দেখো আমি তোমাকে, এটা আমরা কিন্তু অনির্দিষ্ট সমাকলন করছি, অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় তোমার বইয়ের সঙ্গে উত্তর নাও মিলতে পারে, একাধিক আনসার আসতে পারে। সো দেখো এটাকে যদি আমি করি, দেখো এই কোশ্চেনটাকে করার অনেকগুলো প্রসেস আছে, আমি সিম্পল প্রসেস করব। দেখো এটার ডেরিভেটিভ যদি উপরে খুঁজে পাই, মানে এটার যদি ডেরিভেটিভ করি যদি উপরে খুঁজে পাই, তাহলে আমরা জানি জেনারেল ফর্মুলা অনুযায়ী লগ অফ নিচেরটা, তাহলে এর যদি ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ যদি করি তাহলে কি হচ্ছে দেখো তো, দেখো এ টু দি পাওয়ার এক্স এর এ টু দি পাওয়ার এক্স, আর একটা কি থাকবে লগ এ, আর এটার জন্য 0, তাহলে এখানে যদি আমি একটা লগ এ গুণ করে দিই, হ্যাঁ, আর এখানে নিয়ে নিলাম লগ এ, যদি গুণ করে দিই তাহলে কি হতো, তাহলে 1/log e বেস এ লগ অফ নিচেরটা এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি, তাহলে এটাই আনসার হতো। তাহলে দিস ইজ আনসার, বুঝতে পেরেছো, এটাকে খুব ইজি, প্রচুর ইজি একটা কোশ্চেন, ঠিক আছে। পরে দেখো বন্ধুরা পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 19, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এবং এই কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ 2011-র কোশ্চেন এইচএস-এর। তাহলে এটাকে কি করব, এটাকে আমরা করব ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করলে দেখো এটাকে আমি ফার্স্ট ফাংশন করে দেব, তার মানে এটা বাইরে থাকবে লগ ই এক্স, আর এটা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মাইনাস, ফর্মালিটি মেনটেনের জন্য আমি একটু বোঝাচ্ছি, ঠিক আছে। এখান থেকে কি হয়ে যায় এখানে যেন ডি এক্স অফ লগ এক্স, ঠিক আছে,
অ্যান্ড এখান থেকে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এখানে ডিএক্স। আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা এটা জানি, এটার ইন্টিগ্রেশন কত, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান লগ ই বেস এক্স। দেখো এটার জন্য কত হবে, ওয়ান বাই এক্স, এটার জন্য এক্স প্লাস ওয়ান বাই এক্স কি আসবে, এন প্লাস ওয়ান ডিএক্স। তাহলে এখানে হয়ে গেল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান লগ ই এক্স। এখানে দেখো এটাকে এই কনস্ট্যান্টটাকে বাইরে লিখে দিলাম, আর এটা যদি ভাগ করে দিই তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার এন আসবে, ডিএক্স আসবে। ঠিক আছে, আবার এটাকে দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন, আর এখানে লগ ই বেস এক্স মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটার জন্য এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, একটা কনস্ট্যান্ট। দ্যাট মিনস আনসার আমার হয়ে যাচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে, লগ ই বেস এক্স, এখানে ওয়ান বাই এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোশ্চেন নাম্বার 19টাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। দেখো এই কোশ্চেনটা, যেটা কোশ্চেন নাম্বার 20, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের খুব ইন্টেলেকচুয়াল একটা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখে বোঝা যায় না যে কি করব, কিন্তু খুব ইজি একটা কোশ্চেন। দেখো এখানে একটা সাবস্টিটিউশনটা মনে রাখতে হবে। দেখো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লগ ই এক্স ডিএক্স। তাহলে দেখো এখানে সাবস্টিটিউশনটা এটা লেট মনে করলাম আমি এক্স টু দি পাওয়ার এক্স সমান আমি জেড ধরলাম। এবার কি করলাম, বোথ সাইডে লগ নিয়ে নিলাম কারণ এটার জন্য, তাহলে লগ ই নিলাম, এক্স টু দি পাওয়ার এক লগ ই জেড নিলাম। এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এক্স লগ ই এক্স, এখান থেকে লগ ই জেড থাকলো। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করলাম, তাহলে দেখো এটা এক্স রাখলাম আর এর ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স প্লাস লগটাকে ফিক্সড রাখলাম আর এর ইন্টিগ্রেশন ওয়ান। ঠিক আছে, এখানে একটা ডিএক্স আর এটা ওয়ান বাই জেড ডিজেড হলো। এবার দেখো এটা ওয়ান হয়ে যাচ্ছে, ওয়ান, আর এটা লগ ই এক্স ডিএক্স ওয়ান বাই জেড ডিজেড। বুঝতে পারছো? এবার দেখো এইটুকুটার ভ্যালু দেখো ওয়ান বাই জেড ডিজেড চলে আসছে। দ্যাট মিনস এটা দেখো কি ধরেছি, জেড ধরেছি, জেড বসালাম, এইটুকুটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই জেড ডিজেড এলো। এই জেড জেড ক্যান্সেল, দ্যাট মিনস ডিজেড, আর এর ইন্টিগ্রেশন জেড প্লাস সি। আর এটার মানে কত, এটার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে আনসার। আশা করি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 21 নি। দেখো পরের কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন একটা, এবং এই কোশ্চেনটা দেখে প্রথমত মনে হচ্ছে যে কিছুই ভাবনা আসে না, কিন্তু দেখো খুব ইজি কোশ্চেন। দেখো এটাকে দেখো কি করছি, ডিএক্স এই জায়গাটায় তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে 2ax প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আন্ডার রুট অফ 2ax প্লাস এক্স স্কোয়ার, দুটো সেম জিনিস না? তাহলে দেখো এটাকে আমি এরকম করে লেখার চেষ্টা করছি, এক্স স্কোয়ার প্লাস 2ax আছে প্লাস এ স্কোয়ার করলাম মাইনাস এ স্কোয়ার করলাম, তাহলে করতেই পারি। আর এটার মানে কত, এক্স প্লাস এ তার হোল স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার। তাহলে এই জায়গাটুকুটার জায়গায় আমি এটা লিখতেই পারি। তাহলে এই জায়গাটায় লিখবো এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এটা আন্ডার রুটের মধ্যে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এতটুকু করার পর একটা সাবস্টিটিউশন দেবো আমরা, এক্স প্লাস এ, এই যে এই এক্স প্লাস এ আছে, তাহলে এই এক্স প্লাস এ সমান আমরা ধরে নেব এ সেক থিটা। কেন ধরবো কোশ্চেন দেখতেই বুঝতে পারবে। তাহলে ডিএক্স সমান হয়ে গেল এ সেক থিটা, সেক থিটা ট্যান থিটা ডেরিভেটিভ সেক থিটা ট্যান থিটা ডি থিটা। ক্লিয়ার? এবারে দেখো এখান থেকে আমি কি করছি, ডিএক্স এর জায়গায় লিখবো এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা। দেখো এখানে স্টেপ জাম্প করব, তাহলে এটার মান লিখবো এ, কি লিখবো, সেক থিটা, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা আর মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই জায়গাটাই হয়ে গেল এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো কিনা? আশা করি বুঝতে পারবে। আর এটা রুটের মধ্যে আছে, এই জিনিসটাই আসবে, তার মানে এ ট্যান থিটা আসবে। ক্লিয়ার? তাহলে এখানে এ এ ক্যান্সেল, ট্যান ট্যান থিটা ক্যান্সেল, তাহলে রয়ে গেল আমার কি, এখানে ওয়ান বাই এ স্কোয়ার একটা রইল, আর এখানে এটার মানে কি, এটার মানে আমরা জানি ওয়ান বাই কস থিটা সেক থিটার মানে। আর ট্যান স্কোয়ার থিটার মানে কি, ট্যান স্কোয়ার থিটার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা উপরে একটা আর নিচে সাইন স্কোয়ার থিটা, কারণ উল্টোটা আছে, ডি থিটা।
তাহলে দেখো 1/a² হলো এখানে, বুঝতে পারছো? এবার এখান থেকে তুমি দেখো এটা এটা ক্যান্সেল, সো উপরে রয়ে গেল, উপরে এখানে থাকলো কত, তাহলে কট থিটা মানে কস বাই সাইন নিলাম একটা, আর একটা সাইনের জন্য কোসেক নিলাম, থিটা ডি থিটা। তাহলে এটা হয়ে গেল আমাদের, দেখো এখানে জায়গার অভাব, তবুও দেখানোর চেষ্টা করছি, -1/a², সরি মাইনাসটা পরে লিখছি, এটার ইন্টিগ্রেশন কত, সেক থিটা কোসেক থিটা, তাহলে এটা হয়ে গেল মাইনাস কোসেক থিটা, তাহলে কোসেক থিটা মাইনাস হবে একটা, আমরা জানি সকলে এটার ইন্টিগ্রেশন। এবার দেখো আমি কিন্তু ধরেছিলাম কি, এবার থিটার ভ্যালুটা বসাতে হবে, আমি কিন্তু ধরেছিলাম এটা, তাহলে কি ধরেছিলাম, x + a = a sec থিটা। তাহলে দেখো এখান থেকে x + a/a সমান হয়ে গেল sec থিটা, sec থিটা হলো, বুঝতে পারছো? এবার দেখো এটাকে যদি উল্টে দিই তাহলে cos থিটা, তাহলে cos থিটা = a/x + a। এবার আমাকে কিসের দরকার হচ্ছে, সাইন পেলে এটা পেয়ে যাব, তাহলে সাইন থিটার যদি মান বের করি তাহলে কি হবে, √1 - এটা, তাহলে a² x + a তার হোল স্কোয়ার। তার মানে রুটের মধ্যে এটা এরকম চলে যাবে, নিচে হয়ে যাবে x + a, আর এটা হয়ে যাবে √2ax + x², এটা হয়ে যাবে, দেখবে ক্যালকুলেশন করে। তাহলে এটা সাইন থিটার যদি মান হয় তাহলে এটার উল্টোটা কি, কোসেক থিটা, তাহলে কোসেক থিটার মান হতো x + a √2ax + x², ঠিক আছে? এই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই আমি, ঠিক আছে, তাহলে কি আসবে, -1/a², তাহলে x + a √2ax + x² + c। আশা করি বুঝতে পেরেছ, এই হচ্ছে পুরো কোশ্চেনটা, খুব একটা কঠিন নয়, শুধু কনসেপ্টটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? দেখো পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 22, এই কোশ্চেনটা দেয়া আছে ইন্টিগ্রেশন অফ x² + 1/x⁴। দেখো এই কোশ্চেনটা করার জন্য আগে একটা সাবস্টিটিউশন দিতে হবে। সাবস্টিটিউশনটা কি, লেট x = tan থিটা। কেন, আমি যদি এখানে tan² থিটা +1 করি তাহলে sec² থিটা পাবো, মানে sec থিটা পেলাম, এই জন্য করব। তাহলে dx সমান হয়ে গেল sec² থিটা d থিটা, আমরা জানি। তাহলে এখান থেকে দেখো এখানে যদি বসাই আমি tan² থিটা +1 মানে কি sec² থিটা, তার মানে sec থিটা, ডাইরেক্ট লিখছি আমি এটা, এটা তোমরা সকলে বুঝতে পারছো। আর এটার ভ্যালু কত ধরেছি, tan⁴, তাহলে 4 থিটা হয়ে গেল, আর এটার ভ্যালু কত, sec² থিটা + d থিটা। তাহলে দেখো এখান থেকে আমি মিলাই, তাহলে sec থিটা সমান কত, 1/cos থিটা। আচ্ছা tan⁴ থিটা মানে হচ্ছে cos⁴ থিটা sin⁴ থিটা, যেহেতু উল্টোটা আছে, আর এটার মানে কত, 1/cos² থিটা d থিটা, এটা আমরা সকলে জানি। এবারে যদি ক্যান্সেল করি, দেখো এটা স্কোয়ার এটা কিউব, এখানে 4টা কেটে গেল, তার মানে রয়ে গেল কি, তাহলে এখানে দেখো cos থিটা বাই সাইন থিটা একটা নিলাম, তাহলে হয়ে গেল cot থিটা, আর 1/cos³ থিটা ছিল, তাহলে এটা হয়ে গেল cosec³ থিটা d থিটা। আশা করি এই জায়গাটা তুমি বুঝতে পেরেছো, এই জায়গাটাই মোস্ট ইম্পর্টেন্ট, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই ভিডিওটাকে রিমাইন্ড করে আর একবার দেখো। এবার দেখো আমরা আরো একটা ক্যালকুলেশন করছি, যে কোসেক থিটা সমান জেড ধরছি, তাহলে কোসেক থিটার ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কোসেক থিটা কট থিটা ডি থিটা ডিজেড। তাহলে দেখো এখানে 3টে ছিল, 2টো নিলাম, কোসেক থিটা আর কোসেক থিটা, দেখো কট থিটা আর কোসেক থিটা, এখান থেকে হয়ে যাবে মাইনাস ডিজেড, আর এটা হয়ে গেল z² মাইনাস ডিজেড, তাহলে এখানে মাইনাস আসছে। দেখো তুমি একটু যদি মিলিয়ে দেখো, এটার সঙ্গে কম্পেয়ার করো, তাহলে এটাই আসবে। তাহলে এটা হয়ে গেল -1/3 z³ +1 + c, তাহলে -1/3, জেড এর ভ্যালু কত, cosec³ থিটা + c। তাহলে থিটার ভ্যালু চেঞ্জ করো, কারণ দেখো আমরা জেড ধরেছি, তাহলে এখানে দেখো এটার ভ্যালু কত ধরেছি, জেড ধরেছি, দেখো জেড ধরে থিটা আমি বসালাম এখান থেকে। এবার দেখো তবুও কিন্তু থিটা আমার না, অরিজিনাল হচ্ছে এক্স, তাহলে দেখো ট্যান থিটা সমান এক্স ধরেছি, আমার কোসেক থিটার ভ্যালু বের করতে হবে, দেখো ট্যান থিটা সমান এক্স এসছে, তার মানে দেখো লম্ব বাই ভূমি আছে, এটা বুঝতে পারছো। এবার দেখো
তাহলে আমি অতিভুজ বের করি, মানে তোমার সাইন থিটা বের করি। সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ, লম্ব এক্স, অতিভুজ কত? রুট ওভার অফ কী হবে? এক্স স্কোয়ার প্লাস 1, এটা হবে। আর কোসেক থিটা মানে কত? কোসেক থিটা মানে এর উল্টোটা, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স। তাহলে এখানে যদি বসিয়ে দাও তাহলে -1/3, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, তার ভ্যালু 3/2 বাই এক্স কিউব প্লাস সি। দ্যাট মিনস -x স্কোয়ার প্লাস 1 তার 3/2 বাই 3x কিউব প্লাস সি। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এই হচ্ছে কোশ্চেনটা, খুব ইজি একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে যাব। দেখো এই কোশ্চেনটা কিভাবে সলভ করবো, এটা সংসদের কোশ্চেন। বলছে x⁻³ বাই x⁻5/2 প্লাস x⁻4। তাহলে এটাকে কি করব? ফার্স্ট অফ অল x⁻3/2 যা আছে লিখলাম, dx লিখলাম, এখানে x⁻5/2 কমন নিলাম, তাহলে 1 প্লাস x⁻, কত আসবে? 3/2 আসবে। এটা বুঝতে পারছো আশা করি। এবার কি করলাম? বোথ সাইড অর্থাৎ লবকে এবং হরকে x⁻3/2 দ্বারা ভাগ করলাম, তাহলে এটাকে ভাগ করলে dx, এটাকে যদি ভাগ করি তাহলে x⁻5/2 থাকলো, এটা দ্বারা ভাগ করছি, তাহলে দেখো এটা 1 হয়ে যাবে। আর এটা দ্বারা ভাগ করলে 1/x⁻3, তার মানে এটা হয়ে গেল -3/2, এরকম হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা খুব ইজি সিম্পল জিনিস। এবার কি করছি? একটা কাজ করছি, এই যে 1 প্লাস x⁻−3/2 আছে না, এটা সমান z ধরলাম, ধরতে পারবো। তাহলে এটার 0, এটার জন্য -3/2, আর x⁻5/2 হয়ে যাবে, dx হয়ে যাবে, dz হয়ে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে, এটাকে ওই পারে পাঠিয়ে দেবো, এটাকে লিখছি এরকম dx বাই x⁻5/2, আর এটাকে ওই পারে পাঠালে -2/3 dz। তাহলে দেখো এইটুকুটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, আর এটা তো জেড ধরেছি, তাহলে 1/z, এইটুকুটার ভ্যালু পেয়েছি আমরা -2/3 dz। তাহলে এটা -2/3 1/z dz, দ্যাট মিন -2/3 log of z প্লাস c। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো log z এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে -2/3, তাহলে log z এর ভ্যালু কত? এটা, তাহলে 1 প্লাস x⁻3/2 মাইনাস, ঠিক আছে, প্লাস সি। তাহলে এটাকে যদি একটু এক্সচেঞ্জ করি, -2/3 log, ঠিক আছে, এটাকে যদি করি তাহলে 1 প্লাস 1/x⁻, কত হবে? 3/2, ঠিক আছে, প্লাস সি। উত্তরের সঙ্গে মেলানোর চেষ্টা করছি, যদিও আমার এটা প্রয়োজন নেই, তোমরা নিজেরাই করতে পারবে। দেখো এটা হয়ে যাবে 3/2 প্লাস 1/x⁻3/2 প্লাস সি। এই মাইনাসটা যদি মাল্টিপ্লাই করে দিই 2/3 হয়ে যাবে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে x⁻3/2 প্রপার্টি অফ লগ, ঠিক আছে, প্রপার্টি অফ লগ তো এটাই বলে আমাদের, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এটাই তুমি দেখবে বইয়ে উত্তর দেয়া আছে, বইয়ের সঙ্গে মিলে গেছে। তোমাদের অনেকের অভিযোগ থাকে বইয়ের সঙ্গে উত্তর মেলানো দরকার তোমাদের নাকি খুব, না হলে সন্তুষ্টি পাওয়া যায় না। চলো নেক্সট কোশ্চেন। দেখো পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কোশ্চেন নাম্বার 24। এই কোশ্চেনটা কি বলেছে এখানে? ইন্টিগ্রেশন অফ x² প্লাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো এখানে 1 এর স্কোয়ার করলাম, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab জানি, তাহলে x প্লাস 1 তার হোল স্কোয়ার dx। এবার দেখো বিচ্ছেদ নিয়মে এটাকে পার্ট পার্ট করে দাও বা বিচ্ছেদ করে দাও, এটা বাই এটা, এটা বাই এটা। দ্যাট মিনস এটা বাই এটা করলে অনলি dx বাঁচে, আর এটা বাই এটা করলে 2x বাই কি হচ্ছে x প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে, dx হলো। এইটুকু নিশ্চিত রূপে বুঝতে পেরেছো। তাহলে এটার ইন্টিগ্রেশন x লিখে দিলাম। আচ্ছা এই 2টাকে বাইরে টেনে নাও, তাহলে 2টাকে যদি বাইরে টেনে নিই তাহলে এটাকে করলাম x প্লাস 1 মাইনাস 1 করতে পারবো, আর এটা x প্লাস 1 স্কোয়ার dx। এগেন এটাকে যদি করি x মাইনাস 2 পার্ট পার্ট যদি করি, তাহলে 1 বাই এটাকে যদি করি 1 বাই x প্লাস 1 dx, মাইনাস মাইনাসে প্লাস 2 অফ dx বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমি আবার বলি, এটা x মাইনাস 2 লগ অফ x প্লাস 1, কারণ এটার ডেরিভেটিভ উপরে আছে, দেখো এটা ইজি করা যায়। আর এটাকে 2, এটাকে কীরকম করে করা যায়? এর x প্লাস 1 পুরোটাকেই ভেবে নেব -2 পাওয়ার আছে, তার মানে এটা হয়ে যাবে এরকম -1 বাই -1 প্লাস সি, ঠিক আছে। যদি এখানে কমপ্লিটভাবে অ্যান্সারটাকে লিখি তাহলে x মাইনাস 2 লগ x প্লাস 1,
ঠিক আছে, -2 বাই কত হলো এক্স প্লাস 1 প্লাস সি। দিস ইজ আনসার। আশা করি তোমার আনসারের সঙ্গে তোমার আনসার মিলে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন, এটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এইচএস 2012 এবং 2002 এর কোশ্চেন। দেখো এক্ষেত্রে এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করব। প্রথমত এই কোশ্চেনটা ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটাকে প্রথমত ফার্স্ট অফ অল করব ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দেব। তাহলে ই টু দি পাওয়ার এক্স দ্বারা এটাকে গুণ করে দেবো, সরি ই টু দি পাওয়ার এক্স দ্বারা লব আর হরকে গুণ করে দেবো। তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে, নিচে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তার মানে এটা 1 হয়ে যাবে। কারণ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স, তার মানে ই টু দি পাওয়ার 0, তার মানে কত 1। এটা হয়ে যাবে, ইজিলি বুঝতে পারছো। এবার আমি ধরে নিচ্ছি, মনে করি ই টু দি পাওয়ার এক্স সমান জেড ধরলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত হলো ডিজেড হলো। তার মানে দেখো এইটুকুটা মানে ডিজেড, এটা মানে জেড স্কোয়ার, আর এটা 1 এর স্কোয়ার, তার মানে কত ট্যান ইনভার্স জেড প্লাস সি। তাহলে এখানে দেখো ট্যান ইনভার্স জেড এর ভ্যালু কত ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইজি একটা কোশ্চেন, খুব ইজি। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনটাও খুব ইজি, একটু দেখলে বুঝতে পারবে। বলতে চাইছে যে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2 এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা খুলে কি হবে দেখো, এই জায়গাটাকে কি করব, 1 প্লাস 2 এক্স স্কোয়ারকে লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার? এবার দেখো এইটুকুটা একটা পার্ট, এটা একটা পার্ট দিয়ে বিচ্ছেদ নিয়মে করে দাও। তাহলে এরকম 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এখানে একটা পার্ট এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এই পার্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এখানে এটা ক্যান্সেল আউট, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটাকে এরকম করে লিখছি এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লিখতে পারবো। তাহলে দেখো এটার কি হয়ে যাবে, হ্যাঁ এটার হয়ে যাবে -1 বাই এক্স, এর ইন্টিগ্রেশন আমরা সকলে জানি। ঠিক আছে, আর এটা কত ট্যান ইনভার্স এক্স আর একটা কনস্ট্যান্ট সি। তাহলে দেখো ইজি, প্রচুর ইজি কোশ্চেন, শুধু এই কনসেপ্টটাকে বুঝতে হবে, এই ট্রিক্সটাকে, তাহলে খুব ইজি হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা খুব একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষাতে অবরহ দেই। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে এক্ষেত্রে এটাকে কিভাবে সলভ করব, দেখো একটা সাবস্টিটিউশন ধরছি, দেখো ই টু দি পাওয়ার এক্স সমান সেক স্কোয়ার থিটা। কেন ধরলাম একটু পর বলছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা হলো, তাহলে সেক স্কোয়ার এক্স এর 2 সেক এক্স, হ্যাঁ, আর সেক এক্স এর ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স আবার। ঠিক আছে, সেক এক্স এর ইন্টিগ্রেশন কি সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স ট্যান এক্স আর এখানে ডিএক্স রইল। এবার দেখো এটার ভ্যালু কত সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স বসালাম, এই যে দেখো এখান থেকে বসালাম, এখানে 2 সেক স্কোয়ার এক্স ট্যান এক্স ডিএক্স, তাহলে এটা ক্যান্সেল, তাহলে ডিএক্স এর ভ্যালু কত দাঁড়ালো 2 ট্যান এক্স ডিএক্স। ক্লিয়ার? এবার বসাই, তাহলে এটার ভ্যালু হচ্ছে 2 ট্যান এক্স ডিএক্স। আচ্ছা দেখো ই টু দি পাওয়ার এক্স সমান সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 মানে কত ট্যান স্কোয়ার এক্স, আর ট্যান স্কোয়ার এক্স এর রুট মানে কত ট্যান এক্স। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এটা ক্যান্সেল, তাহলে 2 ডিএক্স সমান কত হয়ে গেল 2x প্লাস সি। তাহলে 2 এক্স এর ভ্যালু কত, ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে বের করো। তাহলে এক্স এর ভ্যালু তোমাকে বের করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তুমি বের করে সরি এখানে 2 থিটা আসবে, এখানে থিটা আসবে, ভুল বলছি, থিটা আসবে, এখানে থিটা আসবে, তাহলে 2 থিটা। তাহলে এখান থেকে থিটার ভ্যালু বের করবে, তাহলে থিটার ভ্যালু তুমি যদি বের করো দেখো এটা চলে আসবে সেক ইনভার্স রুট ওভার অফ মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখান থেকে তুমি বের করবে, এটার স্কোয়ার উঠিয়ে দেবে রুট, আর এখান থেকে বের করবে থিটা সমান সেক ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। আশা করি বুঝতে পেরেছো। খুব ইজি একটা কোশ্চেন, বাট ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ঠিক আছে, 2011 সাল, এইচএস এর 2011 সালে এসছে। ঠিক আছে, সো ইম্পর্টেন্ট তো হবেই। চলো পরের কোশ্চেনটাকে কিভাবে আমরা সলভ করব। পরের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি দেখেছি বিভিন্ন এক্সামিনাররা বা বিভিন্ন নামি দামি শিক্ষকরা এই কোশ্চেনটাকে দিয়ে থাকেন তাদের কোনো মক টেস্টে।
দেখো এই কোশ্চেনটাকে ফার্স্ট অফ অল ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে আমি এটাকে বোথ সাইড একটা করণী নিরেশন টাইপ করব, মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আছে থাক, এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আছে থাক, এখানে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, আর এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করব। সেই জায়গায় দাঁড়িয়ে উপরে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, বিকজ হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। ক্লিয়ার? এবার এটাকে পার্ট পার্ট করে দেবো আমরা। পার্ট পার্ট যদি করি তাহলে এইরকম দাঁড়াবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস অফ ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করব, এটাকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করব। তাহলে এটার ইন্টিগ্রেশনটা দেখি কিভাবে করা যায়। আচ্ছা, এটা প্লাস ওয়ান করলাম, হ্যাঁ, আর এখানে মাইনাস এটাকে রাখলাম আমি, ঠিক আছে, মাইনাস ওয়ানটাকে। এটার আলাদাভাবে ইন্টিগ্রেশন বলতে এটার ইন্টিগ্রেশন খুব ইজি। তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান আমি প্রথমত জেড ধরে নিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান হয়ে গেল ডিজেড। বুঝতে পারছো তোমরা? এবার দেখো এই জায়গাটায়, তাহলে এটা ডিজেড হয়ে গেল, আর এটা কি হয়ে গেল, রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা খুব ইজি। তাহলে এটার ফর্মুলা হচ্ছে লগ কি জানো, জেড প্লাস রুট কত, জেড স্কোয়ার মাইনাস ওয়ান, জেড স্কোয়ার মাইনাস ওয়ান। আশা করি তুমি বুঝতে পারছো, পরিবর্ত পদ্ধতিতে এই ফর্মুলাটা আমি পড়িয়েছি, ঠিক আছে? তোমরা দেখে নিও, চাইলে ভিডিওটা প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে। এই কোশ্চিনটার ক্ষেত্রে কি করব? এই কোশ্চিনটার ক্ষেত্রে আমি একটা কাজ করব। দেখো এটার ক্ষেত্রে কি কাজ করব, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা লব আর হরকে আমি গুণ করে দেব। মানে এরকম করতে চাইছি, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স করলাম, তাহলে এখানে যদি গুণ করবো তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা ওয়ান হয়ে যাবে, তাহলে এটা ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এইরকম টাইপের আসবে। কেন করব বুঝতে পারবে একটু পরেই করার জন্য, ঠিক আছে? এই জায়গাটা বুঝলে কিন্তু, হ্যাঁ, আবার বলছি, ই টু দি পাওয়ার লবকে এবং হরকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা ভাগ করলাম। এখানে কেন টু হলো, কারণ এটা রুটের মধ্যে ঢুকাচ্ছি, দুই যদি ভাগ করি তাহলে রুটে ঢুকলে চার হয়ে যাবে, সেরকমই এটা। তাহলে লেট ধরে নিলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান টি ধরলাম, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ডিটি। বুঝতে পারছি খুবই। সো দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান টি ধরলাম, তাহলে এখান থেকে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ডিটি। তাহলে দেখো এইটুকুটার ভ্যালু ডিটি হয়ে গেল, আর এখানে এখানে তাহলে কি হয়ে যাচ্ছে, ওয়ান মাইনাস এইটুকুটাকে লিখতে পারবো কি, টি স্কোয়ার লিখতে পারবো, কারণ দেখো টি টু দি পাওয়ার মাইনাস এক্স তার উপর স্কোয়ার করতে পারবো, তাহলে এটা হলো। তাহলে এটার মানে কি, সাইন ইনভার্স টি। বুঝতে পেরেছো কি না বলো? সাইন ইনভার্স টি, তাহলে সাইন ইনভার্স টি, টি এর জায়গায় লিখবো কি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। তাহলে ফাইনালি এই হচ্ছে বিষয়। তাহলে এখানেও আমি যদি বসিয়ে দিতাম, যেহেতু জেড এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স ধরবো, ই টু দি পাওয়ার এক্স ধরেছি, তাহলে এটা হয়ে যেত ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি। সো অতএব তাহলে এখান থেকে ফাইনালি আনসার আমার চলে আসতো লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস আন্ডার রুট অফ ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ, প্লাস সাইন ইনভার্স এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। আশা করি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। পরের কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 29, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দুটো ফাংশন আছে, তার মানে তোমরা বুঝতেই পারছো এটা ইন্টিগ্রেশন বাই পার্টস হবে। এখন কোশ্চেন হচ্ছে কোনটাকে ফার্স্ট ফাংশন কোনটাকে সেকেন্ড ফাংশন করব। অবশ্যই ই টু দি পাওয়ার এক্সটাকে সেকেন্ড ফাংশন করব, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা হলো মাইনাস, হ্যাঁ, আমি ডেফিনেশনটা লিখছি, যদিও লিখার দরকার নেই, তোমাদের মনে আছে, ঠিক আছে, ডি ডি এক্স, এটাকে আগে হতো যদিও এক্স, তারপরে ডিএক্স। তাহলে এখানে হয়ে গেল এক্স ই টু দি পাওয়ার এক্স এর এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ওয়ান, এটা ডিএক্স। দ্যাট মিনস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো, খুব ইজি এটা কোশ্চেন। পরের কোশ্চেনটা নেবো, পরের কোশ্চেনটাকে নেব। পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগের কোশ্চেনটার সঙ্গে 90% মিল রয়েছে, তবুও আমি করে দিচ্ছি। 2007 এইচএস এর কোশ্চেন বলছে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু এক্স ডিএক্স। তাহলে এখানে আমি প্রথমতই ধরে নেব টু এক্স সমান জেড ধরে নেব। তাহলে টু এক্স সমান যদি জেড ধরে নিই আমি, তাহলে এখানে টু ডিএক্স সমান কত পেলাম, ডিজেড পেলাম। ওকে,
তাহলে এখান থেকে দেখো ডিএক্স সমান হলো হাফ অফ ডিজেড। এবার দেখো এখানে আমি পুট করে দিই, তাহলে এখান থেকে দেখো আরেকটা জিনিস পাই, এখান থেকে এক্স এর ভ্যালু যদি বের করি তাহলে জেড বাই কত আসবে 2, এখানে বসাই এক্স এর জায়গায় বসাচ্ছি জেড বাই 2, এখানে ই টু দি পাওয়ার 2x সমান কত ধরেছি আমি জেড ধরেছি, আর ডিএক্স এর ভ্যালু হচ্ছে 1/2 ডিজেড, তার মানে এখানে চলে আসছে 1 বাই কত আসছে 4 জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড। দেখো আগের ইন্টিগ্রেশনের মতো সেম টু সেম করব, তাহলে এখানে ফার্স্ট ফাংশন জেড ধরবো, তাহলে 1/4 এখানে জেড ধরলাম, এখানে জেড ধরলাম, আর এখানে ই টু দি পাওয়ার জেড মাইনাস, এক্ষেত্রে এখানে ই টু দি পাওয়ার জেড এখানে, তাহলে এর ডেরিভেটিভ করতে হয় 1 আসবে, আর এটা ই টু দি পাওয়ার জেড হবে, এটা ই টু দি পাওয়ার জেড হবে, তোমরা সকলে জানো তাই এটাকে ভেঙে বোঝাচ্ছি না, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড, কারণ এর ইন্টিগ্রেশন এটা। এবার ফাইনাল ভ্যালু দেখো জেড ইকুয়াল টু 2x ধরেছিলাম, এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে 1/4 এখানে 2x ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x প্লাস সি, দ্যাট মিনস ই টু দি পাওয়ার 2x বাই 4 যদি কমন নিই তাহলে 2x মাইনাস 1 প্লাস সি। তাহলে এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। সো এই কোশ্চেনটাও আমি সলভ করে দিলাম, কাছাকাছি প্রায় আমি 18খানা কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। কোনো যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে, আর যদি কোনো রকম করতে গিয়ে ভুল হয়ে যায় সম্পূর্ণ অনিচ্ছাকৃত। সো তোমরা পরের পার্টটা চাও কিনা কমেন্ট করে জানাও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।